বিডিআরের সন্তান হিসেবে নয়, আমি বিডিআর না, আমি বাংলাদেশি হিসেবে বলতে চাই, এই পিলখানা ইস্যুতে তাদের অবশ্যই নিরপেক্ষ তদন্ত, স্বাধীন বিচার না হলে বাংলাদেশের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়বে বলে আশা রাখি। আসলে আপনাদের যে 3 দফা দাবি এবং আমরা জানি একটা প্রতিনিধি দল ভেতরে গিয়েছিল, সেখান থেকে কোনো ফলপ্রসূ উত্তর আপনারা পেয়েছেন কিনা? আমরা এখন পর্যন্ত এই 3 দফা দাবির ক্ষেত্রে কোনো ধরনের সদুত্তর পাইনি বলে আমরা এখন পর্যন্ত রাস্তায় আছি। আমাদের দাবিগুলো খুবই যৌক্তিক এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গণদাবি হিসেবে এই দাবিগুলো। 1 নম্বর দাবি হচ্ছে বাংলাদেশ রাইফেলসকে আমরা পুনঃস্থাপন চাই, কারণ এই বিজিবি দ্বারা অর্থাৎ একটা গার্ড বাহিনী দ্বারা আমরা ফেলানিকে ঝুলতে দেখেছি। আমরা এই ধরনের বাহিনী চাই না, আমরা বিডিআর চাই। বিডিআরকে আবার বাংলাদেশের হাতিয়ার এবং শক্তিশালী একটি বাহিনী হিসেবে, সীমান্ত রক্ষা বাহিনী হিসেবে দেখতে চাই। 2, আমাদের যেই হত্যাকাণ্ড ঘটেছে তার সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ স্বাধীনভাবে একটি বিচার ব্যবস্থার জন্য পুরো বাংলাদেশ উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। আমরা নিরপেক্ষ এবং স্বাধীন একটি বিচারের জন্য রাস্তায় আসছি, যা বাংলাদেশের আপামর মানুষের গণদাবি। কারণ বর্তমানে যে কমিশন, সেই কমিশন কোনোদিনও যদি এইভাবে থাকে, সে সঠিক তদন্ত করতে পারবে না, নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে না। কারণ তাকে যেই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, এই ধরনের ক্ষমতা দিয়ে পিলখানার মতো ইস্যুকে তারা তদন্ত করতে পারে না। আর আমাদের প্রধান দাবি হচ্ছে এই পিলখানার ইস্যুতে 18,500 বিডিআর সদস্যকে যেভাবে চাকরিচ্যুত করা হয়েছে, এই চাকরিচ্যুত করে 1 নম্বর কারণ ছিল 2018 সালে যে বিনা ভোটে এবং রাতের নির্বাচন করা হয়, ওই রাতের নির্বাচন করা হয় এই 18,000 বিডিআর সদস্যকে সরিয়ে যুবলীগ, ছাত্রলীগ তারা ওই 18,000-এর কোটা পূরণ করে আজিজের নেতৃত্বে এই তখন বিনা ভোটের এই হাসিনা সরকার করতে পারছে। তাই আমরা চাই আমাদেরকে যেভাবে ফ্যাসিস্ট হাসিনা যেভাবে এই আমাদের ন্যায্য দাবি এবং অধিকার থেকে বিমুখ করে রেখেছে, আমরা কিন্তু 2009 সাল থেকে আমাদের বাবা চাচারা কিন্তু রাজপথে ছিল, এখনো আছে। কিন্তু 24 পরবর্তী সময়ে আমি একজন 24-এর যোদ্ধা হিসেবে, বিডিআরের সন্তান হিসেবে নয়, আমি বিডিআর না, আমি বাংলাদেশি হিসেবে বলতে চাই, এই পিলখানা ইস্যুতে তাদের অবশ্যই নিরপেক্ষ তদন্ত, স্বাধীন বিচার না হলে বাংলাদেশের অস্তিত্ব সংকটাপন্ন হয়ে পড়বে বলে আশা রাখি।